প্রত্যেকটা মানুষের জীবনটা যদি বিভিন্ন রকম মশলা দিয়ে স্বাদ করে নেওয়া যেত তাহলে কতই না ভালো হতো, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো চলে আসলাম আজকের ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে। আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালের নাস্তা আর দুপুরে কী রান্না করেছিলাম। আজ সকালে মশলা দিয়ে আর সবজি দিয়ে চাটনি বানিয়েছি। এই মশলা সবজি চাটনিটা যে এত বেশি মজা হয়েছিল তা বলার মতো নয়। আমাদের বাচ্চারা যারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট খাবার। আমি প্রথমে একটু মরিচ পেঁয়াজ আর আমার ঘরে যা যা সবজি ছিল, যেমন ফুলকপি, পেঁয়াজের ফুল, পেঁয়াজ পাতা, এর মধ্যে চাইলে কুচি কুচি করে আপনারা আলু, পাতাকপি, ব্রকলি এগুলো দিতে পারবেন। দিয়ে তারপর ভালো করে মেখে নিয়েছি আর একটু একটু করে হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে, দেখতেই তো পেয়েছেন আমি সুন্দর করে আটাটা মেখে নিলাম। তারপর একটু তেলের উপরে দিয়ে কি সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখেন। আলহামদুলিল্লাহ, কী যে মজা হয়েছিল! এটা প্রত্যেকটা মানুষের ভালো লাগবে, ছোটদের বড়দের প্রত্যেকটা মানুষই একবার খেলে বলবে আমাকে আরেকবার বানিয়ে দাও। এভাবে কিন্তু আপনারা সবাই বাচ্চাদের সবজিটা খাওয়াতে পারেন। যা হোক, দেখেন আমার নাস্তাগুলো কিন্তু একে একে বানানো হয়েছে। আর এই দুইটা হচ্ছে গতকাল আমি সিঙ্গারা করেছিলাম, সেটা দুইটা ছিল, ডিপে রেখে দিয়েছি, শেপটা নষ্ট হয়ে গিয়েছে। যা হোক, সেটাও ভেজে নিলাম। এরপর চলে আসলাম দুপুরের রান্না। বুঝি না, কয়েকদিন পর পরই আমার শুধু তেহারি খেতে ইচ্ছা করে, তাও আবার গরুর মাংস দিয়ে। যা হোক, ফ্রিজে অল্প পরিমাণে গরুর গোশত ছিল, মনে করলাম ছোট ছোট টুকরো করে নতুন আলু দিয়ে একদম অল্প তেলে তেহারিটা রান্না করে নেব। দেখতে পেয়েছেন আমি কিন্তু সব একবারে দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এটা একটু দুধ দিয়ে দিলাম। এই তো দেখেন, টমেটো কুচি করে দিয়েছি, এর মধ্যে কোনো মশলা দেইনি, শুধু আদা রসুন বাটা দিয়েছি। দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, কী যে মজা হয়েছিল তেহারিটা, তা বলার মতো নয়। মাংসের পরিমাণটা কম ছিল, কিন্তু তারপরেও খেতে অনেক বেশি মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের দুপুরের লাঞ্চ। খুব মজা করে খেয়েছি। শুকরিয়া জানাই আল্লাহ পাকের দরবারে। আপনারা সকলেই ভালো থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।